ইতিমধ্যেই কিন্তু পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে শিয়ালদা আদালত চত্বরে। তার কারণ যে এতদিন মূল অভিযুক্ত ছিলেন সঞ্জয় রায়, তাকে কিন্তু ইতিমধ্যেই বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করেছেন বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে, যে দাবি করা হয়েছে আদালতে, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায় কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। এবং সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর যে ড্রামাটিক একটি সিচুয়েশন তৈরি হয় শিয়ালদা আদালত চত্বরে, যেখানে দেখা যায় যে একেবারে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে শিয়ালদা আদালতের 211 নম্বর ঘরে, যেখানে দেখা যায় সঞ্জয় রায়কে বিচারক ডাকেন এবং বিচারক যখন তাকে ব্রিফ করেন, বিস্তারিত ব্যাখ্যা দেন যে কোন কোন ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, ঠিক তখন কিন্তু সঞ্জয় রায় চিৎকার করে বলে ওঠেন যে স্যার আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, এই ঘটনার সঙ্গে অন্যরা জড়িত এবং যারা করেছে তাদের কেন বলছে না। এবং বিরক্তি প্রকাশ করে সঞ্জয়, এবং সঞ্জয় বারবার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, তিনি তার কথা বলতে চাইছেন। তখন বিচারক বলেন যে আগামী সোমবার আপনার সাজা ঘোষিত হবে, আপনাকে শাস্তি পেতেই হবে, এবং সোমবার আপনার যা বলার সেটা এসে আপনি বলবেন, আপনার আইনজীবীরা চাইলে তারাও বলতে পারেন। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং 7বার দিন তার সাজা হবে সেটা সিদ্ধান্ত নেবেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমরা দ্বিতীয় সারিতে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট দেবেন এই বিশ্বাস আমাদের ছিল, এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সেই কথাটা সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় যেদিন সাক্ষী নেওয়া হয়েছিল সেদিনও বলেছিল লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয়, জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না, আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। শাস্তি এখনো ঘোষণা হয়নি, কি চাইছেন? শাস্তি এখনো ঘোষণা হয়নি, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাই এবং সবাই পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা, এবং যারা যারা চাইছেন ঘটনার সামনে যুক্ত তাদের বড় শাস্তি সাব্যস্ত করা হলো আর্টিকল কেসে, এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। এবং আমার বক্তব্য হচ্ছে সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সোমবার দিন এই জাজমেন্ট ডিক্লেয়ার হওয়ার পরে এটাকে আপলোড করা হবে কম্পিউটারে, এবং এটা ই-কোর্ট সার্ভিস বলে আমাদের একটা সার্ভিস আছে, সেই ই-কোর্ট সার্ভিসের মাধ্যমে সময় সবাই জাজমেন্টটা ধারায় দোষী সাব্যস্ত করা হলো। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথেও 103(1) বিএনএস। আজকে সঞ্জয় রায় কোর্টে বলছে আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা, যদি কিছু করতাম সেটা ছিঁড়তো, কি বলবেন এই ব্যাপারে? আগেও বলেছে, হ্যাঁ, এটা সম্পর্কে মন্তব্য করার কিছু নেই, সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে। আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। তদন্ত কি এখানেই শেষ না, আগামী দিনেও তদন্ত চলবে? তদন্ত তো চলছে। আপনারা কি সর্বোচ্চ সাজার দাবি করছেন? আগেও করেছি, এখনো করব। সিবিআই তদন্তের প্রাইমারি চার্জশিটের মাধ্যমে রেখেছে, তার জায়গা থেকে মাননীয় বিচারপতি সঞ্জয়কে আজকে কনভিক্টেড করেছে। ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা থাকছে সেই প্রশ্নটা হচ্ছে এইটা যে সঞ্জয় রায় একা নয়, আর যারা বাকিরা তারা কোথায়, এই প্রশ্নটা থাকছে। কেন এই প্রশ্ন আমরা করছি? আমরা আমাদের চিকিৎসক হিসেবে সিন অফ ক্রাইমকে আমরা যেভাবে দেখেছিলাম, সেমিনার রুমে যে ঘটনা দেখেছিলাম, সেই জায়গা থেকে আমরা এই অনুমান রেখেছিলাম। কিন্তু যে জায়গাটা পরিষ্কারভাবে রাখতে চাইছি সেটা এটা যে সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কারভাবে কথা বলা যাচ্ছে যে মাল্টিপল ডিএনএ এর প্রেজেন্স আছে। মাল্টিপল ডিএনএ এর প্রেজেন্স তো আমরা বলছি না, সিএসএফএল এর রিপোর্ট বলছে। তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনিটর করছে, অথচ তাদের দিক থেকে বাকি যে ক্রিমিনাল, বাকি এই ঘটনায় একাধিক ব্যক্তি হয় যদি, তাহলে সঞ্জয় রায় ছাড়া বাকিরা কোথায়? তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কেন? তাহলে এই জায়গা যদি আজকে তৈরি হয়, তাহলে বিচার ব্যবস্থার প্রতি, তদন্তকারী সংস্থার প্রতি আস্থা রাখা দিনকে দিন কঠিন হয়ে আসছে। এবং কঠিন হয়ে আসছে এই জায়গা থেকে যে ইনভেস্টিগেশন হাসাপ হয়েছে, ইনভেস্টিগেশনকে ডিস্ট্রাকশন করা হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাপ করার চেষ্টা হয়েছে। যদি চেষ্টা হয়ে থাকে এবং
চেষ্টা হয়েছে, প্রাইমারি চার্জশিটে সিবিআই পরিষ্কারভাবে সেটা উল্লেখ করেছেন। তাহলে সেই জায়গা থেকে জামিনে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ মুক্ত কেন? তাহলে তাদেরকে বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ক্রিমিনাল প্রসিডিং শুরু করা হচ্ছে না কেন? তাহলে একাধিক ব্যক্তি, সাপ্লিমেন্টারি চার্জশিট, জামিনে মুক্ত কেন? এই প্রশ্নগুলো থাকছে। এই যাবতীয় প্রশ্নের সায়েন্টিফিক ব্যাখ্যা আমাদেরকে পেতে হবে। বিচারের পথে এগোতে গেলে এই সম্পূর্ণ জায়গাতে তাদের কি দোষ, তাদের কি জায়গা ছিল, সেই জায়গাগুলোকে সামনে আসতে হবে। এই জায়গা যদি না আসে, আমরা মনে করি বিচারের পথে আজকের যে ঘটনা, এই ঘটনা একটা প্রাইমারি স্টেপ, কিন্তু বিচারের পথ সুদীর্ঘ, আমাদেরকে লড়াই কন্টিনিউ করতে হবে। সঞ্জয়কে ফাঁসি দেওয়া হবে না যাবজ্জীবন কারাদণ্ড দেবে সেটা মাননীয় বিচারক ঠিক করবে, কিন্তু যে পরিমাণ এভিডেন্স আছে, যেটুকু আমরা প্রকাশ্যে দেখেছি, পাবলিক ডোমেনে যা অ্যাভেলেবেল ডকুমেন্টস আছে, প্রাইমারি চার্জশিট থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে যাবতীয় জায়গাগুলো, সেই জায়গা থেকে সঞ্জয় যে অভিযুক্ত এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে সঞ্জয় একা না অন্য কেউ, এই জায়গাটা থাকছে। তাহলে আমরা কনসেন্ট্রেট করছি, আমাদের বিচারের পথে ইন্টারেস্টেড যে জায়গাটা, সেটা হচ্ছে যে সঞ্জয় ছাড়া বাকি যারা অভিযুক্ত তারা কেন এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। একটি তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি যে দাবি করছেন তিনি একা নন, তার সঙ্গে আরো কেউ জড়িত, এই বিষয়টি যে দাবি বারবার জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা করছিলেন, সেই দাবির ক্ষেত্রে কিন্তু আরো সেই দাবির সপক্ষে কিন্তু তারা ফের সোচ্চার হচ্ছেন। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের, বেদনার এবং ক্ষোভের। শিয়ালদা কোর্ট চত্বরে হাজারো মানুষ একটাই স্লোগান দিচ্ছে যে একা সঞ্জয় রায় নয়, তাহলে সঞ্জয় রায় ছাড়া বাকি কারা খুনি, কারা প্রকৃত দোষী, কারা সেই খুনের চক্রী অভয়ার, এবং কি সেই মোটিভ ছিল সেটা মানুষ জানতে চায়। ফলে ক্ষোভের আগুন কিন্তু আজকে রায়ের পর কিন্তু কমলো না, ফলে মানুষের ক্ষোভের রায় আরো বাড়লো এবং আরো মানুষ প্রতিবাদে রাস্তায় থাকবে যতক্ষণ না পর্যন্ত সত্য বেরিয়ে আসছে। সিএফএসএল রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, সমস্ত রিপোর্ট বলছে যে একা সঞ্জয় রায় এর পেছনে থাকতে পারে না। उसमें संजय राय इकलौता आदमी जिसका शुरू से पुलिस ने भी जिसको पकड़ा और बताया। हम लोगों का पहले दिन से एक ही क्वेश्चन है, हम लोग एक ही क्वेश्चन जानना चाहते हैं कि इज इट जस्ट संजय रॉय और वॉज देयर एनीवन एल्स, नॉट जस्ट इन द एक्ट बट क्या किसी ने उसकी हेल्प की, किसी ने किसी भी चीज में उसकी हेल्प की, व्हाट वाज द मोटिव। उसके बाद सीएफएसएल का रिपोर्ट, तो ये सब मतलब इट ऑल इंडिकेट्स दैट देयर वर इन्वॉल्वमेंट ऑफ मोर देन वन पीपल। मतलब हम लोग कोई पागल नहीं है कि जो ये सवाल बार बार उठा रहे हैं, और हम लोग ये लेकर आए थे, आशा के साथ यहाँ पे आए थे कि कोर्ट में कुछ और बताया जाएगा, पर ऐसा कुछ नहीं बताया। সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়ার ব্যাপারে কোর্ট যে মত দিচ্ছে, আমরা কোর্টের মতের প্রতি আমাদের সম্পূর্ণভাবে আস্থা আছে, কিন্তু তার সঙ্গেও আরো বহু লোক যারা দোষী, যারা এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, আমরা সেই সমস্ত লোকেদের সবার শাস্তির দাবি করছি। যে পরিস্থিতি এই মুহূর্তে সঞ্জয় রায়ের সঙ্গে ঠিক কি ঘটলো, আদালত কি জানালো, আরেকবার যদি আপনাদের বলে রাখি, সেখানে দাঁড়িয়ে আজ যে শুনানি ছিল, দোষী সাব্যস্ত করার দিন ছিল, সেখানে দাঁড়িয়ে বিএনএস এর একাধিক ধারা অনুযায়ী রীতিমতো বিচারক কিন্তু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন, এবং এই দোষী সাব্যস্ত করার পর সঞ্জয় রায় কিন্তু নিজে বিচারককে বলেন তিনি কিছু বলতে চান, এবং তিনি যখন বলেন যে আমি কিছু বলতে চাই, সেই মুহূর্তে বিচারক বলেন আপনার যা বলার রয়েছে আপনি কিন্তু সোমবার এসে বলুন এবং আপনার আইনজীবীরাও বলতে পারেন। অর্থাৎ তা সত্ত্বেও সঞ্জয় রায় বারবার চিৎকার করে বলতে শুরু করেন যে আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, এবং এই ঘটনায় যারা অন্যরা রয়েছে তাদের কেন বলছেন না। এবং এই বিষয়টি যখন চরম চলতে থাকে তখন সঞ্জয়ের আইনজীবীরাও সঞ্জয়কে শান্ত হতে বলেন। তা সত্ত্বেও সঞ্জয় কিন্তু বলেন যে আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, আমার যদি পাপ করি আমি তাহলে এই মালা ছিঁড়ে পড়বে। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার যে সাজা ঘোষণা হবে সেই প্রশ্নের আগেই একাধিক প্রশ্ন নিয়ে কিন্তু আবার শিয়ালদা চত্বর শুধু নয়, কলকাতার রাজপথে আবার বিক্ষোভে সামিল হবেন জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকদের একটা বড় অংশ সেই বিষয়টি স্পষ্ট করলেন আন্দোলনরত চিকিৎসকরা। তারা বলছেন যে আগামী দিনে এই প্রশ্নের উত্তর, যে প্রশ্ন তারা বারবার তুলছেন, সেই প্রশ্নের উত্তর তারা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং তারা ফের আন্দোলনে সামিল হবে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডু এবং সুমন দাসের সঙ্গে রবীন দাস, সংবাদ প্রতিদিন .in।